বাইরে ঘন কালো মেঘ এবং সাথে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা বেশ ঠান্ডা, আর এরকম ওয়েদারে থালায় একটু মশলাদার ঝালঝাল কোনো কিছু না হলে ঠিক জমে না। একদম বেশি ঝামেলা না করে একদম কম সময়ে বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের চিকেনের এই রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে চিকেনের মধ্যে অল্প একটু নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ টক দই দিয়ে চিকেনটাকে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। এখানে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এই চিকেনটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই 15 মিনিটের মধ্যে অন্যদিকে একটা মশলা বানাচ্ছি, যার জন্য নিয়েছি 12 থেকে 15 কোয়া মতো রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ, মাঝারি সাইজের ক্যাপসিকাম, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। প্যানে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আর আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা বানানোর সময় দেখতে ভালো লাগার জন্য আমি 1 ফোঁটা গ্রিন ফুড কালার ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। এই পেস্টটা কষাতে কষাতে এর মধ্যে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো অ্যাড করেছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে আবারও খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেনের বাটি ধোয়া জলটা এবং খুব ভালো করে মিক্সড করে নিলাম। আর এই রান্নাটা কিন্তু পুরোপুরি লো ফ্লেমেই হবে। যাই হোক, এবার চিকেনটাকে একদম লো ফ্লেমে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর ঢাকা খুলতে দেখতে পাবে চিকেনটা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা থেকেও ভীষণই সুন্দর একটা গন্ধ উঠছে। একটু গ্রেভির জন্য আমি এর মধ্যে আরো একটু গরম জল অ্যাড করে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি অ্যাড করেছি। এবার এই সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিলাম। এদিকে চিকেনটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে হাফ কাপ কুচানো ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কার গন্ধে চিকেনটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। হোক, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর চিকেনটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেয়। মিনিট পর ঢাকা খুলতেই চারিদিকে এত সুন্দর একটা গন্ধ ওঠে, এই গন্ধেই তোমার খিদে দ্বিগুণ হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে চিকেন। এই চিকেনটা আমি খেয়েছিলাম গার্লিক রাইসের সাথে, যেটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তবে তোমরা পারলে এটা রুটি, পরোটা এসবের সাথে খেয়ে, পরোটার সাথে এই চিকেনটা খেতে একটু বেশি ভালো লাগবে।